হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের কুর্তির কাপড়ে কাটিং দেখাবো। তো কাপড়টা তোমরা কিভাবে ভাঁজ করবে সেটাও আজকে আমি তোমাদের দেখাবো। তো চলো দেখে নিই। তো আমি কুর্তির কাটিং দেখানোর জন্য এই পিসটা নিয়ে নিয়েছি। এই কাপড়টা হচ্ছে 2 মিটার 20 ইঞ্চি। তো দেখো, এটা দিয়ে আমি তোমাদের দেখাবো কিভাবে খুব সহজে তোমরা কুর্তির কাটিং করতে পারবে। তো এইভাবে আমি এটাকে আগে উল্টো করে নিয়েছি। দেখো, এই কাপড়টাকে উল্টে নিতে হবে। উল্টে নেওয়ার পরে এটাকে 4 ভাঁজে ভাঁজ করবে। এটা আমি লম্বালম্বি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এবার এখানে যতটা লেন্থ তোমরা নেবে সেটার মার্ক করে নেবে। এটা আমাদের রেডি লেন্থ হবে 41, আর তার সাথে আমি 2 ইঞ্চি যোগ করেছি, মানে 43 ইঞ্চ। তো এখানে দেখো, শোল্ডার নিয়েছি 7.5 ইঞ্চ। এখানে 7.5 ইঞ্চ শোল্ডার নিয়েছি, কারণ যেহেতু এটার হাফ কলার নেক হবে, পিছনের গলা একদমই ছোট হবে, কলার নেক হবে, সেই জন্য এখানে 7.5 ইঞ্চি শোল্ডার নিচ্ছি। আর্মহোলও এখানে 7.5 ইঞ্চি হবে। তোমরা যদি পিছনে ডিপ গলা করো তাহলে এটা 6.5 নেবে। যখনও কোনো কুর্তিতে কলার লাগাবে বা গলাটা ছোট করবে, তখন তোমাদের পুট যা আছে সেটাকে তোমরা 2 দিয়ে ভাগ করবে। ভাগ করার পর 1/2 ইঞ্চি যোগ করে যে মাপটা আসে সেটা তোমরা নেবে। তো এটা আমি নিয়েছি। দেখো, এবার এখানে দাগ দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের চেস্ট লাইন, এখানে আমরা চেস্টের মাপ নেব। ঠিক যেখানেই তোমাদের আর্মহোলটা নামাবে তার ঠিক নিচ থেকেই চেস্টের লাইন হবে। এবার দেখো, এখানে হচ্ছে একটা শেস্তর মাপ দিয়ে দিলাম, 14 ইঞ্চিতে শেস্ত, যেটা তোমাদের বলেছিলাম আগের ক্লাসে। কাঁধ থেকে পেট অবধি যে মাপটা রয়েছে, আপার বেলি অবধি, সেটা হচ্ছে শেস্তর মাপ। এবার হিপের মাপটা দেবো। হিপ হচ্ছে 19.5। এই যে 19.5 একটা মার্ক করে দিচ্ছি। তোমরা কাঁধ থেকে কোমর অবধি মাপটা নিয়ে নেবে। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম হয়, তো সেটা মেপে তোমরা সেই হিসাবে নেবে। এভাবে লাইনগুলো টেনে নেবে। লাইনটা টেনে নিয়েছি। এবার তোমাদের গলার মাপটা দেখিয়ে দেবো। তো দেখো, এখানে আমি সাইড নেক নিচ্ছি 3 ইঞ্চ, আর এখানে গলার ডিপ আমি রাখছি 6.5 ইঞ্চ। তো তোমরা যদি পিছনে ডিপ নেক করো, সেক্ষেত্রে তোমরা সাইড নেক 2.5 ইঞ্চি নেবে। আর ডিপটা তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী নিতে পারো, 6.5, 7, 7.5। তো এখানে আমি 6.5 রাখছি। আর এখানে সাইড নেক আমি নিচ্ছি 3 ইঞ্চ। ডিপ নেকের ক্ষেত্রে সবসময় 2.5 ইঞ্চি হবে। এখানে যেহেতু কলার হবে, সেই কারণে আমি 3 ইঞ্চ রাখছি। তো এখানে হার্ট শেপটা ড্র করে দিচ্ছি। আর এখানে আমি ব্যাক নেক রেখেছি, টিপ হচ্ছে 1 ইঞ্চি। তো ব্যাকে হচ্ছে হালকা রাউন্ডভাবে শেপ দিয়ে দেবো। এই দেখো, হালকা রাউন্ড করে শেপ দিয়ে দিলাম। এবার আর্মহোলের কাছে শেপ দেব। তো আর্মহোলের কাছে শেপ দেওয়ার জন্য দেখো 2.5 ইঞ্চিতে একটা মার্ক করলাম। তো 2.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এটা ব্যাক পার্টের জন্য সবসময় 2.5 ইঞ্চিতে মার্ক করবে, আর ফ্রন্টে 1.5 ইঞ্চি। তার আগে এখানে আমি দেখো চেস্ট লাইনটাও মার্ক করে দিচ্ছি। তো আমাদের চেস্ট যা থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করে তার সাথে 2 যোগ করতে হবে। আমার এখানে চেস্টের মাপ আছে 40 ইঞ্চ, সেই জন্য এখানে 4 দিয়ে ভাগ করে 10 এসছে। 10-এ একটা মার্ক করেছি, আর তারপর দেখো 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাই মার্জিন। এবার এখানে একটা শেপ দিয়ে দেবো আর্মহোলের, যেভাবে। তো এটা ব্যাক পার্টের আমি শেপ দিয়ে দিলাম। ফ্রন্ট ব্যাক যখন তোমরা ড্র করবে একসাথেই ড্র করবে, কাটিংয়ের সময় সেটা আলাদা করে নিতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এবার দেখো, ফ্রন্টের শেপটা দিচ্ছি। এক্ষেত্রে আমি ফ্রন্টের শেপ দেওয়ার জন্য ভেতর দিকে 1/2 ইঞ্চি মার্ক করে আর একটা লাইন টেনে নিচ্ছি। টেনে তারপর আমি ফ্রন্টের শেপ দেবো। যেহেতু এটা কলার নেক হচ্ছে, সেই কারণে ফ্রন্টে 1/2 ইঞ্চি ভেতরে ঢুকে যাবে। এবার দেখো, এবার এখান থেকে আমি শেপটা দিয়ে দিচ্ছি। তোমরা নর্মাল যদি কুর্তি করো তাহলে তোমাদের 1/2 ইঞ্চি এক্সট্রা, যেটা আমি ভেতর দিকে করে মাপ দিলাম, সেটা নেওয়ার দরকার নেই, একটার মধ্যেই দিতে পারবে। এবার দেখো, এখানে আমি কোমরের মাপটা দিয়ে দিচ্ছি। কোমরের মাপ আছে 36 ইঞ্চি। ওটাকে 4 দিয়ে ভাগ করে 9 এসেছে। 9-এ একটা মার্ক করছি, আর তার সাথে সেলাই মার্জিন 2 রাখছি। হিপের ক্ষেত্রেও আমি তাই করব। হিপ যা থাকবে সেটাকে 4 দিয়ে ডিভাইড করব, করে 2 প্লাস করব। এখানে আমার হিপ দেখো আছে 43। তো হিপটাকে 4 দিয়ে ডিভাইড করেছি, আর তার সাথে +2 করছি। এবার দেখো, যে মার্কগুলো করেছি সেই মার্কিংগুলোতে স্কেল দিয়ে লাইন টেনে নেব। তো এইভাবে লাইন টেনে নিচ্ছি একটার সাথে আরেকটা।
এবার দেখো যেখানে হিপের মাপটা শেষ হয়েছে সেখান থেকে পুরো নিচ অবধি স্ট্রেট লাইন টেনে নিতে হবে। যে দেখো যেভাবে আমি টানছি, যা লেন্থ আছে সেই লেন্থ অবধি স্ট্রেট লাইন টেনে নিতে হবে। এবার এটা কেটে নেব। কাটার সময় অবশ্যই দেখে কাটবে। 2.5 ইঞ্চিতে যে মার্কটা আমরা করেছি সেটাই কিন্তু কাটবো, ফ্রন্ট পার্টের ওটা মার্কিংটা কাটবো না। এই যে এটা কেটে নিয়েছি, দেখো 2.5 ইঞ্চিতে যেটা মার্ক করেছি সেই অনুযায়ী কিন্তু আমি কেটেছি মোহরার কাছে। কাটা হয়ে গেছে। এবার এর ভেতর থেকে একটা পার্ট বের করে নেব, নিয়ে তারপর আমি ফ্রন্ট পার্টের শেপটা দেব। তার আগে পিছনের গলাটা কেটে নিচ্ছি। এই যে ব্যাক পার্টটা কেটে নিয়েছি। ব্যাক পার্ট কাটার পর দেখো সাইডে 1/2 ইঞ্চি ডাউন করে দেবো। এটাকেও একবারে কেটে নেব। তো অবশ্যই 1/2 ইঞ্চিটা ডাউন করবে যখনই যে কোনো তোমরা কুর্তি কাটো না কেন। এরপর দেখো এই ভেতর থেকে একটা পিস আমি বার করে নেব। আর ব্যাক পার্টটা আমি বার করে নেব, নিয়ে ফ্রন্ট পার্টের শেপটা দেব। তো এভাবে খুলে নিয়ে ভেতর থেকে একটা পিস তোমরা বার করে নেবে, নিয়ে তারপর ফ্রন্ট পার্টটার শেপটা দেবে। তো এখান থেকে একটা বার করে নিচ্ছি। এই যে দেখো বার করে নিয়েছি। এবার এটা আমি মেজার করে নিচ্ছি। অবশ্যই মোহরা কাটার সময় তোমরা দেখে নেবে তোমাদের আর্মহোল কত আছে বা মোহরার মাপ কত আছে, তুমি সে ঠিকঠাক আছে কিনা সেটা একবার দেখে নেবে। তো আমি এখানে মিলিয়ে নিলাম, এটা একদম ঠিক আছে। আমার 19.5 আছে আমার মোহরার মাপ। এটা ফ্রন্ট পার্ট আমি মার্ক করে দিলাম যাতে কোনো অসুবিধা না হয়। এবার দেখো এখানটা শেপ দিয়ে দেবো। এবার আমি ফ্রন্টের শেপটা এভাবে দিয়ে দিচ্ছি। যখনই কুর্তির কাটিং করবে অবশ্যই ফ্রন্টের মাপটা দেবে, নইলে কী হবে, ফ্রন্টে তোমাদের ফিনিশিংটা একদমই ভালো আসবে না, সেখানে এক্সট্রা কাপড় থেকে যাবে এবং সে জায়গাটা কাপড়টা কুঁচকে যাবে। তো এটা সবসময় খেয়াল রাখবে যখনই ফ্রন্ট পার্টটা কাটবে ফ্রন্টের যেন শেপ দিয়ে তবেই তোমরা মোহরাটা কাটিং করো। এবার আমি গলার কাছটাও কেটে নিচ্ছি। তো গলার কাছে কাটিং হয়ে গেছে, তোমাদের খুলে একবার দেখিয়ে দিচ্ছি আমি যে কীরকম এলো ডিজাইনটা। এই যে দেখো এরকম শেপটা এসছে, হার্ট শেপ। তোমরা চাইলে গোল করতে পারো বা চৌকো করতে পারো, তোমাদের যেটা ভালো লাগে সেই ডিজাইনই তুমি দিতে পারো। এখানে আমি হার্ট শেপটা দিলাম। তো এভাবে তোমরা কেটে নেবে। তো ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট আমি দুটো আলাদা করে নিয়েছি। তোমাদের ব্যাক পার্টের ডিজাইনটা একবার দেখিয়ে দিচ্ছি, ব্যাক পার্টটা কীরকম এসছে গলাটা এবার দেখে নাও। তো এই যে ব্যাক পার্ট, এটা 1 ইঞ্চিতে কেটেছিলাম। তো এরকম নেক আসবে, একদমই ছোট নেক। এবার আমি তোমাদের হাতার কাটিংটাও দেখিয়ে দেবো। তো দেখো আমরা কুর্তি কাটিং করার পরে যে কাপড়টা বেঁচেছিল সেটা দিয়েই কিন্তু আমি হাতার কাটিংটা করব। তো হাতার কাটিং করার জন্য আমি সেই পিসটাই নিয়ে নিয়েছি, সেই পিসটা দিয়ে আমি তোমাদের হাতার কাটিংটা দেখিয়ে দেবো। এবার দেখো যেদিকটা তোমার জোড়া দিক সেই জোড়া দিকটাকে নিয়ে এভাবে ফোল্ড করে দেবে। এটা ফোল্ড করে দিলাম। ফোল্ড করে তোমার যতটা লেন্থ থাকবে সেই লেন্থ অনুযায়ী মেপে নেবে। এখানে আমি লেন্থ নিচ্ছি 17 ইঞ্চি। যা লেন্থ হবে তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা যোগ করতে হবে সেলাই মার্জিনের জন্য। তো আমার হাতার রেডি লেন্থ হবে 16 আর আমি এখানে 17 ইঞ্চিতে মার্ক করেছি। এবার দেখো আর্মহোলের মাপটা তোমরা কিভাবে নেবে। তোমাদের আর্মহোল যা আসবে, দেখো এখানে 20 ইঞ্চ ধরো আর্মহোল রয়েছে। তো 20 ইঞ্চ যদি আর্মহোল থাকে সেটাকে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করে যা বেরোবে তার সাথে -0.5 করবে, যেটা বেরোবে সেটাই মার্ক করবে। তো আমার এখানে এসছে দেখো 9.5। তো আমি 9.5-এ একটা মার্ক করে নেব। মার্ক করে তারপর সেখান থেকে 3 ইঞ্চি নিচে নামাবো। এই যে দেখো যেখানে 9.5 মার্ক করেছিলাম সেখান থেকে সোজাসুজি একটা লাইন টেনে দিচ্ছি 3 ইঞ্চিতে। টেনে তারপরে স্কেল দিয়ে এটা এইভাবে লাইন টেনে দেবো। লাইন টেনে দিলাম। এরপর নিচে মুহুরির মাপটা দিয়ে দেবো। তোমাদের মুহুরি যা থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ করবে, করে যা হবে তার সাথে 2 যোগ করবে সেলাই মার্জিনের জন্য। তোমরা 2 বা 1.5 তোমাদের ইচ্ছা অনুযায়ী যোগ করতে পারো সেলাই মার্জিন। এবার দেখো এখানে আমার মুহুরি ছিল 12, তো আমি এখানে 6 নিয়েছি, তার সাথে 2 প্লাস করেছি সেলাই মার্জিনের জন্য। এভাবে আমি লাইনটা টেনে দেবো। লাইন টেনে দিলাম। এবার দেখো উপরে আমি এটা বোঝার জন্য আমি আগে মুহুরিতে মার্কটা করে দিলাম যাতে তোমরা বুঝতে পারো। এবার আমি উপরের দিকে শেপটা দেবো। উপরে রাউন্ড করে একটা শেপ দিয়ে নেবে। এই যে দেখো এখানে শেপ দিয়ে দিয়েছি।
এটা শেপ দিয়ে নিয়েছি। এবার ফ্রন্টের শেপটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে দেবে। ফ্রন্টেও শেপ দিতে হয়, তো 1/2 ইঞ্চি নিচ থেকে ফ্রন্টের শেপটা দেবে। এই যেভাবে নিয়ে নিচে যে দাগটা আমি টেনেছি সেই নিচ অবধি একটা শেপ দিয়ে নেব। এই যে দেখো মিডিলে ফাঁকা থাকবে। তো এভাবে ব্যাকের এবং ফ্রন্টের দুটোই আলাদাভাবে হবে। এরপর সাইডে 2 ইঞ্চি মার্ক করে দিচ্ছি। এখানে 2 ইঞ্চি নেব সেলাই মার্জিন। এবার এই নিচ অবধি লাইন টেনে নেব। এবার এটাকে কেটে নিচ্ছি। এই যে দেখো, এটা ফ্রন্টে যে তোমরা শেপটা দিয়েছো সেটার উপর কাটবে না, বাইরের যে শেপটা রয়েছে সেটার উপরই কাটবো। এরপরে আমি ফ্রন্টের শেপটা দেব। এবার দেখো এটাকে খুলে নিয়ে কীভাবে ফ্রন্টের শেপটা দিতে হয়। তো এই যে এটা ফ্রন্টের শেপ, এটা খুলে নিয়ে ফ্রন্টের শেপটা দিতে হয়। তো আমি এখানে ফ্রন্ট বলে লিখে নিলাম, লিখে শেপটা দেবো। এবার দেখো এখান থেকে ফ্রন্টের শেপটা দিয়ে দেবো। এই যে যেভাবে আমরা ড্র করেছি ঠিক তার উপর থেকেই এভাবে কেটে দেবো। তো এভাবেই তোমরা কাটিং করে নেবে। এখানে দেখো আমি ফন্ট বলে মার্ক করে নিচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয়। তো এভাবেই তোমরা খুব সহজেই কুর্তির কাটিং করে নিতে পারবে। তোমাদের যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই আমায় কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই করব। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আরও ভালো ভিডিও পাওয়ার জন্য। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।